আজকে মেয়ে স্কুলে চলে যাওয়ার পরেই আমি চলে এসেছিলাম বারান্দার এই গাছগুলোর পাতাগুলো একটু ধুয়ে দেওয়ার জন্য। আসলে এটা তো ইনডোর প্ল্যান্ট, রোজ রোজ ওরমভাবে আর জল দিতে লাগে না, দু একদিন বাদে বাদে জল আর পাতাগুলো একদিন বাদে একদিন একটু ধুয়ে দিলেও চলে। আমি তো দু একদিন বাদেও জল দিই না, 2-3 দিন বাদে, 3-4 দিন বাদে জল দিই আর 2-1 দিন বাদে বাদে পাতাগুলো ধুয়ে দিই। আর এই যে দেখছো প্ল্যান্টারগুলো, এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, কালকে এসেছিলো কিন্তু আমার আর খুলে দেখা হয়নি। এগুলোর মধ্যে না আমি কিছু পিটুনিয়া লাগাবো আমার ওই বারান্দাতে হ্যাঙ্গিং করে, গ্রিলগুলোতে। সত্যিই কিন্তু খুব সুন্দর এসেছিলো টবগুলো। এই যে এইভাবে আমি হ্যাং করব। দেখি কিছু শীতকালীন ফুল পিটুনিয়াটাই হবে, কারণ ডালিয়া ঠালিয়াগুলো এরমভাবে এই টবে হয় না। তো তারপরেই চলে গেছিলাম রান্না করতে। আর এখন তো শীতকাল পড়ে গেছে, আমার পক্ষে আর সকাল সকাল উঠে রান্না করা সম্ভব না মেয়ে স্কুলে চলে যাওয়ার আগে। তো এখন খুব রান্না করতে দেরি হয়ে যায়। তো রান্নাঘরে ঢুকেই ফার্স্টে বসিয়ে দিয়েছিলাম ভাত, তারপরে উচ্ছে আলু ভাজা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার লাঞ্চ মেনু আজকে আমাদের বাড়িতে কী ছিল আর কতটা তাড়াতাড়ি ঝটপট করে আমাকে সমস্ত কিছু ম্যানেজ করতে হয়। তো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজা। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, উচ্ছেটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে উচ্ছেটা তুলে নিলাম। আর সত্যি কথা বলতে কি, এই 3 বার্নারের ওভেনটা নিয়ে না আমার খুব সুবিধা হয়েছে। মোটামুটি 3টে আইটেম আমি তো একসাথে বসিয়ে দিতেই পারি। তো দেখলি আমার মাছ ভাজা উচ্ছে ভাজা কমপ্লিট। এবার আমি বসাবো হচ্ছে পালং শাক। আজকে করব, শীতকাল মানেই এখন পালং শাক তো সবার ঘরে হবেই, এবং পালং শাকের বিভিন্ন আইটেম। তো পালং শাকের জন্য সবজিটা ভাজতে বসিয়ে দিলাম আর আমার ভাত হয়ে গেছে। জানো তো আমি কিন্তু এই ভাত উপর দেওয়াটা কিন্তু বিয়ের অনেক পরে শিখেছি। বিয়ের পর আমি ভাত করে নিতাম, তারপরে আমি আমার শ্বশুরমশাই বা শাশুড়িকে ডাকতাম ভাতটা উবুর দিয়ে দেওয়ার জন্য, মানে ফ্যান ঝরানোর জন্য। আমি কিন্তু পারতাম না। তারপর আমার শাশুড়ি একবার ঘুরতে গেছিলো, যখন আমার বিয়ের পর ফার্স্ট টাইম যখন উনি ঘুরতে গেলেন, তখন কি করব, রোজ রোজ কি আর শ্বশুরমশাইকে ডাকবো? একদিন সাহস করে নিজেই শুরু করে দিলাম, দেখলাম হ্যাঁ আস্তে আস্তে করে পেরে গেছিলাম। ব্যাস ওই থেকেই শুরু হয়ে গেল। এই যে আমার দেখো পালং শাক রেডি, একটু বড়ি ভেজে ওর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর একটু চাপা দিয়ে রেখে দেবো বড়িটা নরম হওয়ার জন্য। তোমরা কীরকমভাবে পালং শাক রান্না করো আমাকে কিন্তু বলবে, আমি কিন্তু তোমাদের কাছ থেকেও অনেক রকমের রান্না শিখতে চাই। তারপরে বসিয়ে দিয়েছিলাম মাছের ঝোল। আজকে মাছটা আর পেঁয়াজ রসুন দিয়ে করব না, একদম টমেটো দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম সিম্পল মাছের ঝোল করেছিলাম। আর তার সাথে করেছিলাম এই শীতকালীন সমস্ত সবজি দিয়ে একটা ঝোল। আসলে আমাদের বাড়িতে তো নিরামিষ আমিষ দুরকম আইটেমই করতে হয়, কারণ সবাই তো মাছ খায় না। তো সেই জন্য নিরামিষ আমিষ দুটোই মোটামুটি রান্না করতে হয়। এই যে সব সবজি দিয়ে আমার ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল কমপ্লিট। আর নতুন প্ল্যান্টার এসছে, তাতে কিছু গাছ না লাগালে হয়, এই মানি প্ল্যান্টটা লাগিয়ে দিলাম। মানি প্ল্যান্ট না একটু হ্যাঙ্গিংভাবে রাখতে বেশ ভালো লাগে, তাই জন্য। এই যে আমার রান্নাও কমপ্লিট, রান্নাঘর ক্লিনও কমপ্লিট। এবার আমি একটু আয়েশ করে চা নিয়ে বসবো, তাই জন্য নিজের জন্য চা বানিয়ে নিলাম। আমি কিন্তু লিকার চা খুব একটা পছন্দ করি না, আমি যখনই চা আমার দুধ চা। আর শীতকাল তো ওই জন্য একটু দুধ চাটা খেতে ভালো লাগে। আর আমার চায়ের প্রতি না এখন নেশাটা খুব বেড়ে যাচ্ছে। এই যে আমার চা নিয়ে একটু বারান্দায় আয়েশ করে বসলাম, কিন্তু ওই যে বসতে না বসতেই ব্যাস নিচে হর্ন বাজছে, মেয়ে এসে গেছে স্কুল থেকে। আর কি, এবার তাড়াতাড়ি করে ঝটপট করে চাটা খেতে হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, অন্য কোনো ব্লগে আবার দেখা হবে।